না না রাধে, তুই যতই বলিস, কোথায় আকাশের চাঁদ আর কোথায় তোর কালো কৃষ্ণ। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। সুধাকর মানে চাঁদ। কোন চাঁদ? শরৎকালে যে চাঁদ ওঠে, শরৎকালে যে চাঁদ ওঠে, এই চাঁদটা সব থেকে সুন্দর। তার থেকেও সুন্দর আমার কৃষ্ণের মুখ, এটা রাধা বলতে চাইছে। একটা ফর্সা মানুষের সঙ্গে একটা কালো মানুষের মুখের কোনোদিন তুলনা হয়? কোথায় চাঁদ আর কোথায় তোদের আমাদের কৃষ্ণ কালো? না 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 না, এই কথা তুই একদম মোটে ভালো বলিস নি। তখন রাধা রানী বলে, 6 গুণ 9 দোষ, বুঝে শুনে পায়রা পোষ। এ চাঁদ দেখতে ভত ভালো, ভিতরে তার আরো কালো। চাঁদের কলা হলো 16, চাঁদের কলা হলো 16, তার মধ্যে এক কলা তার বাদ গেল। কিন্তু আমার কৃষ্ণ ভগবান নিষ্কলঙ্ক চন্দ্র। চাঁদের তো একটা কলা বাদ, মানে চাঁদের গায়ে কলঙ্ক আছে, শুনেছেন তো সবাই। চাঁদেরও কলঙ্ক আছে যেন, কিন্তু কৃষ্ণের কোনো কলঙ্ক নাই। তা দেখতে যত বাইরে থেকে ফর্সা চিকন চাকন হোক, কিন্তু ভিতরে যে তার একটা অপরাধ, একটা ভুল, একটা দাগ রয়ে গেল, একটা ক্ষত রয়ে গেল। কিন্তু গোবিন্দের গায়ে কোনো ক্ষত নেই, যত কালো হোক। গোবিন্দ 64 কলায় পরিপূর্ণ। ললিতা বলছে, কই এই ব্যাপারটা তো আগে জানি না, বল দেখি তাহলে। রাধারানী এবার বলতে লেগেছে, তাহলে বলি, শোন শোন শোন, চাঁদ যতই ভালো হোক, চাঁদের একটা কলঙ্ক আছে আছে আছে। কি? প্রজাপতি দক্ষরাজ, তার 6 খানা মেয়ে আর 5 খানা জামাই। তাহলে এক একটা জামাইয়ের ভাগ্যে কটা করে মেয়ে পড়বে? কটা করে? 5 বারং। আচ্ছা, সবাই কি আর 12টা করে বিয়ে করবে? একটা করেই যা, ঠিক তো? সবাই তো আর 12টা করে বিয়ে করবে না। 5টা নামি দামি জামাই, মোটামুটি 4টে জামাইয়ের মধ্যে কিছু মেয়ের ভাগাভাগি হয়ে গেছে, পড়ে আছে মাত্র আর 27টা মেয়ে। 27টা মেয়ের বিয়ে কাকে দেবে, কার সঙ্গে দেবে, এই ভেবে দক্ষরাজ চলে গেল চাঁদের কাছে। বাবা জীবন, সব মেয়ে উদ্ধার হলো, 27টা মেয়ে পড়ে রইলো, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমার 27টা মেয়েকে বিবাহ করো। চাঁদ বললেন, বাবা ঠিক আছে, বিয়ে করতে পারি, কিন্তু সমস্যা এক জায়গায়, আমার আগের থেকে একটা বিয়ে করা আছে। ওরে বাবা, হ্যাঁ মানে টোটালে 28টা। আপনার মেয়েদের যদি সমস্যা না থাকে আমার কোনো সমস্যা নাই। না না, কোনো সমস্যা নাই। লক্ষ্য করুন, একদিকে 27 জন মেয়ে বোন, একদিকে তারপর 27 জন সতীন। এখন বাড়ির যে সব থেকে ছোট, তার ভালোবাসা সব থেকে বেশি, সে ছেলে হোক আর মেয়ে হোক আর বউ হোক। এখন চাঁদের যে এখন 27টা স্ত্রী, একজন স্ত্রী ছিল, 28টা কন্যা। এই 28টা কন্যার মধ্যে সব থেকে যে ছোট বউ, তার নাম আবার রোহিণী। চাঁদ শুধু রোহিণীকে ভালোবাসে। এখন বাকি 26টা মেয়ে, তারা বাবার কাছে দুঃখ করছে, বাবা আমাদেরকে বিয়ে দিলে তোমার জামাই চাঁদের সঙ্গে, কিন্তু চাঁদ আমাদের ছোট বোন রোহিণীকে খালি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। দক্ষরাজ বললেন, মা কষ্ট পাস না, আমি কালকে বাবা জীবনকে ডেকে আলোচনা করব। পরের দিন চাঁদকে ডেকেছে। চাঁদ গিয়েছে শ্বশুরের কাছে। বলুন শ্বশুর মশাই, কি দরকার, যা বলার তাড়াতাড়ি বলুন। দক্ষরাজ বলছে, বাবা তুমি আমার 27 জন মেয়েকে উদ্ধার করেছো, আমি এতে তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমার 26 জন মেয়ে আমার কাছে নালিশ করছে তুমি নাকি তাদেরকে ভালোবাসো না। বলি, ওরাও তো তোমার স্ত্রী। চাঁদ বলছে, দেখুন শ্বশুর মশাই, যবে থেকে আপনি আপনার মেয়েদের সাথে আমার বিয়ে দিয়েছেন, তবে থেকে ওরা আমার স্ত্রী, আর স্বামী স্ত্রীর বিষয় আপনি আপনার নাক গলাবেন না। এই যেই বলেছে, দক্ষরাজের গেল রাগ তুঙ্গে। হ্যাঁ বেটা, তবে রে তোর এত বড় সাহস, 33 কোটি দেবতার মধ্যে তুই সব থেকে সুন্দর, ওই জন্য তোর রূপের এত অহংকার না? আমি অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে তোর রূপটা গলে যাবে, পচে যাবে, খসে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন, শ্বশুর দক্ষের অভিশাপে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 16 কলা পূর্ণ চাঁদ এক দিন যায় আর 1 কলা করে কমতে থাকে। দেখতে 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 14 দিন হয়ে গেল, 14 কলা চাঁদের শেষ, আর মোটে 2 কলা বেঁচে আছে। এইটা হলে চাঁদ এর অস্তিত্ব জগৎ থেকে পুরো মুছে যাবে, চাঁদের অস্তিত্ব পুরো মুছে যাবে। এখন এমতন সময় চাঁদ কি করবে? নিজেকে তো বাঁচাতে হবে। কে কে বাঁচাবে? কার কাছে যাব? কে আমার প্রাণ বাঁচাবে? এদিক ওদিক পাগলের মতো ছুটছে। কে 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 কে? হ্যাঁ, একজন আছে যে আমাকে এই অবস্থায় সাহায্য করতে পারে। কে?
আপনারা জানেন কে? বম 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 বলে বম 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 হরি বল বম 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 বলে বম 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 ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। শিবায় ওম নমঃ শিবায়। দাদা ছুটতে ছুটতে ভোলানাথের পায়ে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। এ কি কে 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 তুমি? দাদা আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার ভাইরা ভাই। চাঁদ? চাঁদ আর ভোলার সম্পর্কে ভাইরা ভাই। দক্ষরাজের 27টা মেয়েকে বিয়ে করেছে চাঁদ, আর একটা মেয়েকে বিয়ে করেছে শিব, যার নাম হলো মা সতী। তাহলে সম্পর্কে ভাইরা ভাই। দাদা আপনি আমাকে বাঁচান। 2 কোলা চাঁদ ছিল, 2 কোলা চাঁদ তুলে শিব নিজের জটায় তুলে নিল। এখন ইতিমধ্যে এই যে 14 দিনের রাতে ঘটনাটা ঘটছে, 14 দিন যখন চাঁদ মানে স্বামী ঘরে ফিরছে না, 27 জন মেয়ে বাবার কাছে গেল। বাবা, যবে থেকে আমাদের স্বামীকে ডেকে তুমি কথা বলেছো, তারপর থেকে কই স্বামীকে তো আর দেখতে পাই না, কোথায় গেছে স্বামী? দক্ষরাজ বলছে, দেখবে যা, এতদিনে তোদের স্বামী জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। না, এ কি? শুনে রাখো, আমরা তোমারই মেয়ে। আজকে রাতের মধ্যে যদি স্বামী ঘরে না আসে, আমরা 27 জন কন্যা আত্মহত্যা করব। এই বলে চলে গেল। এখন দক্ষরাজও পড়লো বিপদে। মেয়ের আত্মহত্যা করবে বলেছে, কি করা যায়, কি করা যায়? দেখা যাক। দক্ষরাজ বসলেন ধ্যানে। ধ্যানে বসে দেখলেন, না 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 না, এখনো আমার বাবা জীবন, ছোট বাবা জীবন বেঁচে আছে সেজো বাবা জীবনের জটায়। তাই দক্ষরাজ এইবার ছুটলেন কার কাছে? সেজো জামাইয়ের কাছে। বম 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 বলে বম 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 হরি 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 বল বম 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 বলে বম 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 বলে বম 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 বলে বম 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 বম। বাবা জীবন, ছোট জামাইকে ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও, আমি এক্ষুনি নিয়ে যাব। ভোলানাথ বললেন, দেখুন শ্বশুরমশাই, একটা কথা আপনিও জানেন আমিও জানি, যাকে আশ্রয় দিয়েছি তাকে আমি কোনোদিন ফেরাবো না। ও, তাহলে তুমি ফেরাবে না, দেবে না? না, দেব না। তাহলে আমিও কিন্তু তোমাকে অভিশাপ দেব। ভোলানাথ বলে, আমি কিন্তু চাঁদ নই, ভেবে চিনতে। আচ্ছা ঠিক আছে, আপনার কত অভিশাপ আছে ভাঁড়ে, দিন এক এক করে। আমি এই বসলাম ধ্যানে। এখন ভোলানাথকে দক্ষরাজ অভিশাপ দেবে, দেওয়ার জন্য হাত তুলেছে, থরথর করে হাত কাঁপছে। আর ইতিমধ্যে যখন অভিশাপ দেবে, ভোলানাথ চিৎকার করে ডাকলো, কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। হে কৃষ্ণ রক্ষা কর, দেখা দিয়ে প্রাণ বাঁচা। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। ভগবান কৃষ্ণ ছুটতে 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 এসে সব কথা শুনলেন। ভোলানাথের মাথায় যে 2 কোলা চাঁদ আছে, ভগবান কৃষ্ণ বললেন, আচ্ছা ভোলা, এক কাজ করো, শ্বশুর মশাই যখন এত দূর থেকে ছুটে এসছে, 1 কলা তোমার মাথায় রাখো আর 1 কলা শ্বশুরকে দিয়ে দাও। একুলো থাকলো, ওইকুলো থাকলো। তাই কৃষ্ণের কথা শুনে আজকে ভোলানাথ মাথায় রইল 1 কলা চাঁদ, আর আরেক কলা দিল শ্বশুরকে। সেই 1 কলা নিয়ে শ্বশুর দিল মেয়েদের হাতে। সেই মেয়েদের হাতে যখন দিল 1 কলা চাঁদ, বর্তমান যেটা গুজরাট, যাকে পুরাকালে বলা হতো প্রভাস তীর্থ বা সোম তীর্থ, যে তীর্থের জলে স্নান করলে সব মনোবাসনা পূরণ হয়, সেই প্রভাস তীর্থ সোম তীর্থের জলে মেয়েরা তার স্বামীকে স্নান করালো। দেখতে দেখতে চাঁদ আবার পুনরায় পরিপূর্ণ হলো। তবে কত হলো? 15 কলা। কারণ 1 কলা কোথায়? শিবের জটায়। সখীরে, এই হলো চাঁদের জীবনের কলঙ্ক। বেটা এমন একটা ভুল কাজ করলো, সারা জীবন কলঙ্কিত হয়ে থাকলো। কিন্তু আমার প্রাণ গোবিন্দ তো নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র।